Okay, so today I discuss about that is mathematical reasoning. Okay, for both of WB set as well as CSIR net. Okay, so mathematical reasoning WB set and also CSIR net. আমি আগেই বলছিলাম যে WB সেটের এবং CSIR নেটের কিছু ওভারল্যাপিং কিছু বিষয় আছে যেটা WB সেটেও আসে অ্যান্ড অলসো CSIR নেটেও আসে। ওকে, যার জন্য যদি আমি একই সঙ্গে চ্যাপ্টারটা পড়ে নিই ফ্রম ইজি টু মডারেট টু ডিফিকাল্ট লেভেল, সো দেয়ার মাস্ট বি হিউজ চান্স টু ক্র্যাক both WB set and CSIR net. Okay, so that's why I start. ঠিক আছে, বোঝা গেল? তার মধ্যে কিছু আমি বাংলায়ও বুঝাবো, ওকে, কিছু আছে আমি ইংলিশে বুঝাবো। সো আই থিঙ্ক বাইল্যাঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা WB সেট দিচ্ছে, যাদের ইংলিশ আর বাংলা দুটোই পেপারই ইউজ হচ্ছে, তাদেরও আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। ওকে, এক মিনিট। Okay, so first of all we have to know that is number system. এবার নাম্বার সিস্টেমের ক্ষেত্রে তোমাদের কিছু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? কিছু মনে রাখতে হবে। তো ফার্স্ট অফ অল that is must be odd series. odd series এর মধ্যে কি আসবে? 1 আসবে, 2 আসবে না। 2 বা 2 এর বিভাজ্য যে কোনো সংখ্যাই হবে ইভেন। আচ্ছা, ঠিক আছে। The numbers which are not divisible by 2 they are called and they are not divisible by 2 are called as odd number, and the number which are divisible by 2 or 2 itself are called as even number. যে সমস্ত সংখ্যা, যে সমস্ত নাম্বার সিস্টেমে যে সমস্ত নাম্বার আছে যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকে বলা হয় ইভেন, যা 2 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে বলা হয় অড। ওকে, তো কি আসবে? 3, 5, 7 and so on. ওকে, এবার দেখো 2 নাম্বারে কি আসছে? ইভেন নাম্বার। ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হবে? 2, 4, 6, 8 and so on. ওকে, থার্ড ক্যাটাগরিতে আমাদের আর কি জানা দরকার আছে? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার যেটাকে বলা হয় তোমার, প্রাইম নাম্বারকে কি বলা হয়? আই থিঙ্ক বাংলাটা আমার মনে পড়ছে না। প্রাইম নাম্বার হলো দ্য নাম্বার হুইচ আর ডিভিসিবল বাই অনলি দিস নাম্বার অর 1। ওকে, সো এমন কিছু নাম্বার যেগুলো শুধুমাত্র তোমার 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, আদারওয়াইজ অন্য যে কোনো নাম্বার দিয়ে ডিভিসিবল হবে না। যেমন 2 ইজ ডিভিসিবল বাই 1 and 2। আর কি আছে? 3 ইজ ডিভিসিবল বাই 1 and 3। 5 ইজ ডিভিসিবল বাই 1 and 3। আর কি আছে বড় সংখ্যার মধ্যে যাই? 37 ইজ ডিভিসিবল বাই অনলি 37 and 1। তো সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য এই ধরনের তোমার নাম্বারগুলোকে বলা হয় প্রাইম নাম্বার। ঠিক আছে, ওকে। ফোর্থে কি আসবে? স্কোয়ারে চলে আসো। স্কোয়ার মানে যেটাকে আমরা বলি বাংলায় বর্গ। বর্গ কীরকম? 2 এর বর্গ 4, 1 এর বর্গ 1, 3 স্কোয়ার 9 and so on. ওকে, লাস্ট ক্যাটাগরি আরও অনেক আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমি অলরেডি নাম্বার সিস্টেম করিয়েছি CSIR নেট, ওখানে আমি নাম্বার সিস্টেম করিয়েছি আর অনেক কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি। ইউ ক্যান সি অলসো। ওকে, তাহলে এবার কিউবে চলে যাও। কিউব তার মানে কি? কিউব মানে কি? পাওয়ার অফ 3। ঠিক আছে, তাহলে 1 এর কিউব হলো 1, 2 এর কিউব হলো 8,
3 কিউ হলো 27 অ্যান্ড সো অন। তো এই হলো আমাদের কিছু নাম্বার সিস্টেম, যেমন অড সিরিজ 1 3 5 7 হুইচ আর অনলি ডিভিসিবল বাই হুইচ আর নট ডিভিসিবল বাই 2। মোট কথা হলো এটা, অড নাম্বারস আর নট ডিভিসিবল বাই 2, ইভেন নাম্বার আর ডিভিসিবল বাই 2, and prime number means the number which is divisible by 1 and only itself. Okay, square তো জানোই বর্গ, কিউব তার মানে পাওয়ার অফ 3। ওকে 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 এবার দেখো কিছু সূত্র মনে রাখো। when the rate of increase or decrease, when the rate of increase or decrease is low in a series, okay, there must be addition or subtraction are used. Okay, so when the rate of increase or decrease is low, দেখবে অড আউট থাকে বা পরবর্তী নাম্বার কি, ঠিক আছে। সাপোজ এরকম কোশ্চেন এক্সাম্পল সাপোজ দেওয়া আছে 1 5 7 9 11 এরকম। এবার দেখো ভালো করে বোঝো, প্রত্যেকটা কিন্তু প্রাইম নাম্বার, শুধুমাত্র 9 ইজ নট এ প্রাইম নাম্বার। 9 কিন্তু 3 দিয়ে বিভাজ্য হয়, রাইট? তো এটা প্রাইম নাম্বার সেক্টরে তুমি আনতে পারো না। তো নিশ্চয়ই এখানে কিছু তোমার চেঞ্জ হচ্ছে। এবার দেখো চেঞ্জটা খুব স্লো, কেন? +2 and +2, তাহলে +2 করে অ্যাড হচ্ছে। চেঞ্জেস ইজ ভেরি মাইনার। দেখো ইনক্রিজটা খুবই মাইনার হচ্ছে, দ্যাটস ওয়াই দ্য চেঞ্জেস ইজ মাইনার, সো দেয়ার মাস্ট বি অ্যাডিশন অর সাবস্ট্রাকশন আর ইউজড। তো নেক্সট নাম্বার কি হবে? নেক্সট নাম্বার হবে অ্যাগেন +2, দ্যাট ইজ মাস্ট বি 13। ওকে, তো এইভাবে করে আমাকে দেখতে হবে। যদি হোয়েন দ্য রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, দেখো 1 5 7 9 দ্যাট ইজ দ্য মাইনার চেঞ্জেস, খুব একটা পার্থক্য নেই। সো উই ক্যান জাস্টিফাই দেয়ার মে বি অ্যাডিশন অর সাবস্ট্রাকশন প্যাটার্নস ইজ দেয়ার। ওকে, হয় অ্যাডিশন অর সাবস্ট্রাকশন করে তুমি নেক্সট নাম্বারটা ক্যারি করতে পারবে। ওকে 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 নেক্সট ওয়ান, when the rate of increase or decrease is fast to solve, there must be multiplication or division. ওকে, তো দেখো যখনই তোমার রেট ইনক্রিজ আর ডিক্রিজটা তোমার কি হবে, খুব ফাস্ট হবে। সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল 4 12 36, ওকে, তাই কি? দাঁড়া 36 না, তোমার 48, এটা কাটা, হ্যাঁ, তাহলে তারপরে কি হবে? এবার দেখো দ্য চেঞ্জেস ইজ ভেরি মেজর। 4 থেকে লাফিয়ে 12 হলো, 12 থেকে লাফিয়ে 48 হলো। সো দ্য প্যাটার্ন, দ্য চেঞ্জেস অর ইনক্রিজ অর ডিক্রিজ দ্যাট শুড বি মেজর অর হাই। ওকে, যে ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে 4 থেকে 12 লাফিয়ে 48 হয়ে গেল, তো পরেরটা কি হবে? তা সেক্ষেত্রে তোমার অ্যাডিশন বা সাবস্ট্রাকশন ইউজ হবে না, সাধারণত ইউজ হয় না।
এটা ট্রিক মনে রাখবে। যখন তোমার দেখবে লাফিয়ে লাফিয়ে চেঞ্জেসটা হচ্ছে, সেটা ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে, কমতে পারে, বাড়তে পারে, দ্যাট মে বি। বাট যদি চেঞ্জেসটা খুব মাইনর হয়, দেয়ার মাস্ট বি অ্যাডিশন, সাবস্ট্রাকশন, যোগ বিয়োগ হবে। অ্যান্ড ইফ দেয়ার মাস্ট বি চেঞ্জেস ইজ মেজর, তো দেয়ার মাস্ট বি ইউ হ্যাভ টু ইউজ মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, গুণ বা ভাগ। ওকে, এবার দেখো 4 থেকে 12 হলো, 12 থেকে 48 হলো, তো প্যাটার্ন ইজ 3 4 12। আচ্ছা, এটা একটু ভুল, এটা ভুলই হয়েছে, এটা 36ই হবে। হ্যাঁ, তাহলে কি হবে 3 12 36। তো এটা কাটা, হ্যাঁ এটা কাটা, এটা রাইট। তারপরেরটা কী হবে, এটা দিয়ে 3 দিয়ে গুণ করো, 3 6 18, হাতে 1, 3 3 9 1 10, রাইট। 3 6 18, হাতে 1, 3 3 9 10, তাই 108 হবে অ্যান্সার। তো এইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে। সেটা তোমার ডিভিশনও হতে পারে, যেমন ধরো প্রথমে তোমার 48 দিল, তারপর তোমার 12 দিল, তারপর তোমার 4 হলো, পরেরটা কী হবে, তার মানে কি এটা কি হয়েছে, এটা কি দিয়ে ভাগ হয়েছে, 3 দিয়ে ভাগ হয়েছে, তবে তুমি পেয়েছো 12। 12কে 3 দিয়ে ভাগ করছো, তাহলে হবে 4, তারপরেরটা কী হবে 4/3 হবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এইভাবে করে আমাকে বার করতে হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা কোশ্চেনে চলে আসি। আমাদের আরেকটা কোশ্চেন আসে প্যাটার্ন, দ্যাট ইজ মাস্ট বি মিসিং লিঙ্ক, ঠিক আছে। মিসিং লিঙ্ক খুঁজতে হবে। কীরকম মিসিং লিঙ্ক মানে এখানে ওই আর্কিওপটেরিক্স বায়োলজির তা নয়, বায়োলজির মধ্যে পড়েছ না আর্কিওপটেরিক্স, যেখানে সরীসৃপ আর পক্ষী দুজনের বৈশিষ্ট্য লক্ষণীয়, আরও অনেক পড়েছ, সেগুলো নয়। এখানে আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল রিজনিং করছি, তো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মসেই মিসিং লিঙ্ক বার করতে হবে। কীরকম সেটা আমি আসছি। ওকে, ফাইন্ড আউট the missing alphabets in the following. তাহলে কি আছে, I L J dash I K dash L I dash K L L K J, এটা কে জে, হ্যাঁ ড্যাশ L I K, আবার তারপরে ড্যাশ কে জে L I। তো অপশান এ কে জে জে I I, অপশান বি জে জে কে I L, অপশান সি জে কে কে L I, option D K K J J I. Okay, so you have to choose which one is correct. আচ্ছা, আমি এটা যেহেতু তোমাদের নতুন, সেজন্য আমি মাত্র 5 সেকেন্ড দিব, ট্রাই করে দেখো, না পারলে আমি আছি। ওকে, তো ফাইন্ড আউট দ্য মিসিং অ্যালফাবেট। তোমাকে মিসিং এই ড্যাশ ড্যাশগুলো বার করতে হবে। ড্যাশে কি কি আছে পরপর। টাইম আপ। দেখো এখানে না প্যাটার্নটা লক্ষ্য করো, এখানটার প্যাটার্ন হলো I K J L I J K L L, তারপরে আছে K J I L K J I L J K I K J L I। ওকে, এটা হলো আমার প্যাটার্ন, ঠিক আছে। এবার সেই অনুযায়ী দেখো I L J কোথায় আছে, এখানে I L J I L J I L J পরে তাহলে কি আছে, K আছে, তাহলে এখানে আমার আসবে K I K I K। এবার দেখো K I K K I K K I K, তার উপরে কি আছে, J আছে, তাহলে এখানে আসবে J J L I J L I। ওকে, হলো, এখানে শেষ হলো। এবার দেখো K L L K L L এর সামনে কি আছে,
জে আছে, এই যে কে এল এল এর সামনে কি আছে, জে আছে, তাই এখানে কি আসবে, জে আসবে। এবার দেখো কে এল এল কে জে, তারপরে মাঝখানে ড্যাশ, এই যে কে এল এল কে জে, কে এল এল কে জে, ঠিক আছে। এবার তারপরে ড্যাশ আছে, ড্যাশে কি আছে, আই। এবার দেখো পাশে কি আছে, এলআই কে, এই যে এলআই কে, এলআই কে, দেখো দুদিক দিয়ে দেখো, কে এল এল কে জে, কে এল এল কে জে, ড্যাশ, এখানে ড্যাশ, ড্যাশে কি আছে, আই, পাশে কি আছে, এলআই কে, দেখো ড্যাশের পাশে কি আছে, এলআই কে, সরি এল জে কে আছে, এখানে জে হবে, হ্যাঁ এই জায়গাটা জে হবে, তাহলে এখানে কি হবে, এখানে হবে আই। ওকে, এবার ড্যাশ, এল জে কে আর কে জে এল, এই যে এল জে কে, কে জে এল, মাঝখানে কি আছে, মাঝখানে আই আছে, আই বসবে। তাহলে আমার এখানে কে থাকলো, কে, এখান থেকে কী পেলাম, কে পেলাম, জে পেলাম, জে পেলাম, এই যে কে জে জে, ড্যাশে দেখো জে জে, আবার কি আছে, আই 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 আই। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে করে বার করবে মিসিং লিঙ্ক, একটা প্যাটার্ন থাকবে, সে প্যাটার্ন অনুযায়ী দেখবে ওই মিসিং লেটারগুলো তুমি পাচ্ছ, ঠিক আছে। তো সেখান থেকে তুমি পাবে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কিং is coded as 1 2 3 4 and queen is coded as equal to 6 7 8 8 3. So king equal to what? Option A 1 3 4 7, option B 1 8 8 3, option C 1 4 8 7, option D 1 8 3 2. You can try. Okay, 5 seconds I give. There must be king equal to 1 2 3 4, queen equal to 6 7 8 8 3. So king, K-E-E-N, equal to what? Okay, you have to check. ওকে, টাইম আপ। দেখো এখান থেকে তুমি কি পাও, কে ফর 1, আই ফর 2, এন ফর 3, জি ফর 4 পাও, ঠিক আছে। ওকে, এবার এখান থেকে কি পাও, কুইন ইকুয়াল টু 6 7 8 3, এখান থেকে কী পাচ্ছ, কিউ থেকে পাচ্ছ 6, ইউ থেকে পাচ্ছ 7, ই থেকে পাচ্ছ হলো 8, অ্যান্ড এন থেকে তো 3 হলোই। এবার আমরা লাগবে আমাদের কিন, তো কে থেকে আমরা কি পাবো 1, 8 থেকে কি পাবো 8 8, দেখো 8 আছে, এন থেকে কী পাবো 3, তো অপশান 1 8 8 3, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাথিং বাট there must be letter goes to this number is given, k equal to 1, I equal to 2, n equal to 3, g equal to 4, q equal to 6, u equal to 7, e equal to 8, and that should be given. And by this way you have to determine that is kin goes to what. বোঝা গেল? তোমার কে ইকুয়াল টু 1 দেওয়া আছে, আই ইকুয়াল টু 2 দেওয়া আছে, এন ইকুয়াল টু 3 দেওয়া আছে, জি ইকুয়াল টু 4 দেওয়া আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিউ ইকুয়াল টু 6 দেওয়া আছে, ইউ ইকুয়াল টু 7 দেওয়া আছে, ই ইকুয়াল টু 8 দেওয়া আছে, অ্যান্ড এন ইকুয়াল টু 3 তো আছেই। তাহলে কিন বলতে কি বোঝায়, কে ইকুয়াল টু 1, ই বলে 8, তার দুটো 8 বসবে, তারপরে এন ইকুয়াল টু 3, তার 3 বসবে, তো 1 8 8 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
1883 is the correct answer. Okay, next. এটা কি হলো? ওকে ওকে, এবার দেখো bigs mean room. Okay, sorry, bigs means walls. Walls means room. ঠিক আছে, room means door. Door means window. And window means floor. তাহলে a calendar is hanging. Option A, door. Option B, window. Option C, wall. Option D, room. So you have to choose which one is correct. Big means wall. Big মানে ইট, ইট বলতে এখানে ওয়াল বোঝাবে। ওয়াল মিন্স রুম, তো দেওয়াল বলতে কি বোঝায়? ঘর বোঝায়। রুম মিন্স ডোর, তো ঘর বলতে কি বোঝায়? দরজা বোঝায়। ডোর মিন্স উইন্ডো, দরজা বলতে কি বোঝায়? জানলা বোঝায়। উইন্ডো মিন্স ফ্লোর, বোঝা গেল? তাহলে জানলা বলতে ফ্লোর বোঝায়। তাহলে এই ক্যালেন্ডার ইজ হাং ইন, তাহলে একটা ক্যালেন্ডার কোথায় ঝুলে থাকবে? অপশন এ ডোর, অপশন বি উইন্ডো, অপশন সি ওয়াল, অপশন ডি রুম। So you have 5 seconds to choose which one is correct. At least try it. Okay. ওকে, টাইম আপ। দেখো এখানে যারা যারা ওয়ালটাকে লিখেছ, ঠিক আছে, কারণ ক্যালেন্ডার তো ওয়ালেই ঝুলে থাকবে, এই থিঙ্কিং নিয়ে এটাকে রাইট দিয়েছ, তারা কিন্তু আগেই বলে দিচ্ছি দে আর রং। ইফ ইউ আর CSIR ক্যান্ডিডেট and there must be 2 marks is there, you get -half, or if you are WB set candidate, you get the 0 marks. Okay, clear? Okay, এবার দেখো কেন বললাম এখানে এই ক্যালেন্ডার ইজ হাং যেটা বলছে, সেটা অবভিয়াসলি যদি তুমি সাদা নর্মাল সেন্স দাও তা অপশন ওয়ালই হবে, কারণ ওয়ালে তোমার ক্যালেন্ডার থাকে। ঠিক আছে, ক্যালেন্ডার কোথায় ঝুলে থাকে? দেওয়ালে। ওকে, তো ওয়াল ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য কমন সেন্স, বাট ইন দ্য কোশ্চেন গিভেন ওয়াল মিন্স রুম। এটা খুব হাইলাইট করবে, ওয়াল মিন্স রুম, রাইট? তাহলে এখানে ওয়ালস বলতে কি বোঝাবে? রুম বোঝাবে। তাহলে রুম বলতে এখানে কি বোঝাবে? ওয়াল বোঝাবে। তো দ্যাটস ওয়াই অপশন ডি রুম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা একটু ঘুরিয়ে পিছিয়ে হলো। ওয়ালই হবে কারেক্ট অ্যান্সার অ্যাকর্ডিং টু কমন সেন্স, বাট ইন দ্য কোশ্চেন গিভেন ওয়াল মিন্স রুম, and that's why you have to use this question also in keep in your mind, there must be room is the correct answer. বোঝা গেল? কমন সেন্সে তুমি বলবে দেওয়ালে ঝুলে থাকে, কিন্তু দেওয়ালে ঝুলে থাকা দেওয়ালটা অ্যান্সার হবে না, কারণ এখানে অলরেডি কোশ্চেনে বলে দিচ্ছে দেওয়াল বলতে এখানে রুম বোঝায়। তো রুম বলতে কি বোঝায়? দেওয়াল বোঝায়। তো সেই জন্য মনে রাখবে অপশন ডি রুম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। The next question. Teacher. Teacher মানে কি? শিক্ষক। যদি টিচার ইজ রিলেটেড টু স্কুল হয়,
তাহলে জাজ বা জাজটাই কি বলেন, প্রধান বিচারপতি নাকি শুধু বিচারপতি, জানি না আমি ঠিক, বিচারপতি লিখে রাখছি। তো সেটা কি হবে, ড্যাশ। ওকে, সো অপশন এ ল বা যেটাকে বলা আইন, অপশন বি কোর্ট যেটাকে বলা হয় বিচারালয়, এটা এটা কিন্তু সন্ধি দিয়ে আসছে, কীভাবে, বিচার প্লাস আলয়, এখান থেকে সন্ধি করে এসেছে। ওকে, বিচারালয়। অপশন সি রুল বা নিয়ম, অপশন ডি পানিশমেন্ট বা যেটাকে বলা হয় শাস্তি। তো তুমি চেষ্টা করে দেখো যে কোনটা রাইট হবে। ইফ টিচার গোজ টু স্কুল, জাজ বিচারপতি রিলেটেড টু হোয়াট? অপশন এ আইন বা ল, অপশন বি কোর্ট বিচারালয়, অপশন সি রুল নিয়ম, অপশন ডি পানিশমেন্ট বা শাস্তি। সো at least try 5 seconds I give you. Okay, ওকে, টাইম আপ। দেখো, টিচার রিলেটেড টু স্কুল, স্কুলটা কি একটা জায়গা, স্কুলটা কি একটা জায়গা। তো এখানে জায়গা বলতে কি আছে, কোর্টই আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইফ টিচার ইজ রিলেটেড টু স্কুল, দ্য প্লেস, দ্য নেম অফ প্লেস ইজ স্কুল। ওকে, তো টিচার যদি স্কুলের হয় তার জাজ কোথাকার হবে, কোর্টের হবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো, ল, রুল, পানিশমেন্ট, কোর্ট অল আর রিলেটেড টু জাজ। ওকে, প্রত্যেকটাই সম্পর্কযুক্ত জাজের সঙ্গে। কিন্তু যেহেতু টিচার রিলেটেড টু স্কুল, আর স্কুল হলো একটা জায়গা, দ্যাটস ওয়াই পরেরটা যেটা হবে জাজ রিলেটেড টু কোর্ট হবে, কারণ কোর্টও একটা জায়গা। ওকে, ওকে, নেক্সট। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন। টিচার বা শিক্ষক রিলেটেড টু ব্ল্যাকবোর্ড, এখন যদিও ব্ল্যাকবোর্ডটা খুব কমে গেছে, হোয়াইট বোর্ড বেশি ইউজ হয়, কিন্তু ব্ল্যাকবোর্ডে একটা সুবিধা হোয়াইট বোর্ডের থেকে, যদি বাই চান্স হোয়াইট বোর্ড মার্কআপের না থাকে তো দেয়ার মাস্ট বি, যদি চক থাকে তো গুড, হ্যাঁ তোমার, আর চক না থাকলে তাহলে হোয়াইট বোর্ড মার্কআপ পেন আছে, তাহলে হোয়াইট বোর্ড গুড। ঠিক আছে, যাই হোক, দুটোই ভালো। তো ব্ল্যাকবোর্ড যদি হয় তাহলে দেখো, ফিশারম্যান বা যেটাকে বলা হয় জেলে, রিলেটেড টু হোয়াট? অ্যাকচুয়ালি দুটাই একই কথা হলো, চক না থাকলে হোয়াইট বোর্ড ভালো, আর হোয়াইট বোর্ড মার্কআপের না থাকলে ব্ল্যাকবোর্ড ভালো, রাইট? একই ব্যাপার, যাই হোক, যার যেটা সুবিধা সে সেটা ইউজ করবে। ওকে, তো অপশন এ নেট বা যেটাকে বলা হয় জাল, অপশন বি কর্ড বা যেটাকে বলা হয় দড়ি, অপশন সি শিপ বা তোমার জাহাজ। তাহলে অল আর রিলেটেড টু ফিশারম্যান, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু চুজ রাইট ওয়ান, অ্যান্ড এটা হলো বোট বা যেটাকে বলা হয় নৌকা। তো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। ওকে, টিচার যদি তোমার ব্ল্যাকবোর্ড রিলেটেড হয়, ফিশারম্যান জেলে রিলেটেড টু হোয়াট? অপশন এ নেট জাল, অপশন বি কর্ড দড়ি, অপশন সি শিপ জাহাজ, অপশন ডি বোট নৌকা। হুইচ ওয়ান ইজ কারেক্ট? বোঝা গেল? ওকে, তো ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান ইজ কারেক্ট। 5 seconds I give you. টাইম আপ। দেখো, টিচার ইজ রিলেটেড টু ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড হলো এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা সাহায্যে টিচার পড়াতে পারবেন। তো ফিশারম্যানের মেন কাজ কি? বোট চালানো, নৌকা চালানো। নৌকা চালায় কে? মাঝি। তো নৌকা প্রথমেই কাটো।
জাহাজ চালানো, জাহাজে আলাদা ড্রাইভার থাকে, জাহাজ হবে না। দড়ি দিয়ে কী করবে? কোনো বিশেষ কোনো কাজ করবে? কিন্তু পেশার যেটা মাছ ধরার ব্যাপারে দড়িটা কি খুব বেশি কার্যকর হবে? কারণ তিনি তো দেখো, দড়ি দিয়ে তুমি বলতে পারো মাছ তুলবে, তো সেখানে কটা মাছ হয়? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তোমার 10টা। আর জাল দিয়ে কত মাছ তোলা যায়? অনেক বেশি। তো দ্যাটস ওয়াই ফিশারম্যান গোজ টু নেট হবে। জাল দিয়ে অনেক বেশি মাছ তোলা যায়, ওই বড়শি দিয়ে গেথে মাছটা কম ওঠে। দ্যাটস ওয়াই ওরা মেনলি জালি ইউজ করে। দ্যাটস ওয়াই ইফ টিচার রিলেটেড টু ব্ল্যাকবোর্ড, ফিশারম্যান ইজ রিলেটেড টু নেট। ওকে, সো নেক্সট। ওকে, নেক্সট। এবার দেখো নেক্সট কোশ্চেন, হট, গরম, রিলেটেড টু কোল্ড। কোল্ড মানে ঠান্ডা, ঠিক আছে। আর কি আছে? হোয়াইট, যেটাকে বলা হয় সাদা, রিলেটেড টু হোয়াট? অপশান এ ব্ল্যাক বা কালো, অপশান বি রেড, লাল, অপশান সি অরেঞ্জ। এটা এক ধরনের কোশ্চেন, ইউ হ্যাভ টু চেক দ্য ডিসিমিলার ওয়ান, যেটা তোমার অড হবে সেটা তোমাকে চেক করতে হবে। কোশ্চেন এ দেখো 1 নম্বর কোশ্চেন, এতে আছে র্যাবিট, বিতে আছে টাইগার, সিতে আছে তোমার ক্যামেল, অ্যান্ড ডিতে আছে গোট। তাহলে হুইচ ওয়ান ইজ অড ওয়ান? তোমাকে অড চুজ করতে হবে। সো নাও you have to think about that. 5 seconds. Okay, time up. দেখো এখানে অড হবে টাইগার, বিকজ দে অল আর বেসিক্যালি হার্বিভোরস, মানে তৃণভোজী। তারা প্রত্যেকেই তৃণভোজী খায়। কে কে? র্যাবিট, ক্যামেল অ্যান্ড অলসো গোট অলসো। শুধুমাত্র টাইগার যে তৃণভোজী নয়। তৃণভোজী জানো, যারা ঘাস লতাপাতা খায়, কোনো রকম মাংসাশী কোনো রকম প্রাণীকে খায় না, ঠিক আছে। তো র্যাবিট, ক্যামেল, গোট, দে অল আর হার্বিভোরস বা তৃণভোজী, বাট টাইগার ইজ নট এ হার্বিভোর অ্যানিমাল। টাইগার কিন্তু তৃণভোজী পশু নয়, ঠিক আছে, এটা তোমরা জানো। টাইগার যখনই কোনো শিকার পাবে তাকে খেয়ে নেবে। টাইগার কখনো ঘাস লতাপাতা খেয়ে জীবন কাটায় না। ওকে, নেক্সট। Next, odd out. First one, wheel of car. Option B, dishes. Option C, hand bangle বা বালা, যেটাকে বলা হয় বালা। এটা হলো থালা, এটা হলো চাকা, গাড়ির চাকা। আর অপশন ডি, রিং বা আংটি। তো এবার তোমাকে চুজ করতে হবে কোনটা হবে। দেখো 5 সেকেন্ড। টাইম আপ। দেখো হুইল অফ কার, এটা কেমন দেখতে হয় বলো তো? এরকম 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 এরকম, রাইট? তো এটাকে তুমি এরকমও বলতে পারো, রাইট? হুইল অফ কার মাঝখানটা কি থাকে? ফাঁকা থাকে। মাঝখানটা হয় ফাঁকা থাকে না, এরকম 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 থাকে, যাই হোক। তো এই জায়গাটা তো ফাঁকা থাকে না, হোল থাকে না, ফাঁকা অংশটা বেশি, কোনো পরিপূরণ ব্যাপারটা নেই হুইলের ক্ষেত্রে। রিংয়ের ক্ষেত্রে কি থাকে? এখানে একটা ডিজাইন থাকে, রাইট? এই জায়গাটা কি থাকে? এই জায়গাটা একটা হোল থাকে, এবার হ্যান্ড ব্যাঙ্গল, এটা তো জানোই, বালা, এখানেও একটা হোল থাকে। এবার থালার ক্ষেত্রে দেখো কোনো হোল থাকে কি? থাকে না।
থালার মধ্যে যদি হোল থাকে তুমি খাবারটা রাখবে কোথায়, রাইট? তো অপশন বি হবে অড ওয়ান আউট। তো এইভাবে করেও তোমার কোশ্চেন আসে, ঠিক আছে? ওকে, নেক্সট। বাকি সবগুলোর মধ্যে হোল আছে, কিন্তু ডিশের ক্ষেত্রে নেই, থালার ক্ষেত্রে নেই। ওকে, থালার ক্ষেত্রে কোনো হোল নেই মাঝখানে। ওকে, নেক্সট। এবার দেখো কিছু রিলেশনশিপস বা সম্পর্ক দেখে নাও, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। তোমার বাবা, তার বাবা, তার বাবার বোনের ছেলে, তোমার কি হবে? এই ধরনের কোশ্চেন আসে। শুধুমাত্র বিভিন্ন রকম তোমার টিভিতে শোতেই দেয় না, অনেক সময় পরীক্ষার ফলেও দেয়, ঠিক আছে? ওকে, grandmother or grandfather's son কি হবে? এটা হলো ঠাকুমা বা ঠাকুরদার, এখানে দেওয়া হবে ঠাকুরদার ছেলে, কে হবে? আঙ্কেল বা ফাদার। হয় বাবা হবে, নয় কাকা হবে, কাকা বা জ্যাঠা যেটাই বলে। আঙ্কেল বলতে কাকা জ্যাঠা দুটাই বোঝায়। আমরা বাংলা সাধারণত বাবার সঙ্গে কাকা জ্যাঠাও ইউজ করি। বাবার থেকে যারা জ্যেষ্ঠ হবে, বড় হবে, তাদেরকে বলা হয় জ্যাঠা বা জেঠু, আর যারা তোমার ছোট হবে তাদেরকে বলা হয় কাকা, কাকাই। অনেকে কাকা বলে, অনেকে কাকাই বলে, অনেকে ছোটকা বলে। তো দ্যাট ক্যান বি দেয়ার। ওকে, অনেকে কাকু বলে। তো এটা ইউজ করা হয়। তো গ্র্যান্ডমাদার অর গ্র্যান্ডফাদার সন, ঠাকুরদা বা ঠাকুমার ছেলে, দে মে বি আঙ্কেল, কাকা বা জ্যাঠা, অথবা ফাদার, বাবা হবে, ঠিক আছে? সেকেন্ড ওয়ান, সন ডটার অফ ব্রাদার, ভাইয়ের ছেলে বা মেয়ে, ছেলে হোক বা মেয়ে হোক, কি হবে? ছেলে হবে তো নিফিউ, নিফিউ মানে ভাগনা। আর যদি মেয়ে হয় এটাকে বলা হয় নাইস বা বলা হয় ভাগ্নি, ঠিক আছে? তাহলে ভাইয়ের ছেলেকে বলা হয় নেফিউ বা ভাগনা, ভাইয়ের মেয়েকে কি বলা হয়? নিস বা ভাগ্নি। একটু এদিক ওদিক পাবে, ভাস্তা ভাস্তি, ভাগনা ভাগ্নিতে খুব গড়বড় হয়, কিন্তু এটা অ্যাজ এ, কারণ যেহেতু এখানে দুটো পেপার আসবে, ইংলিশ বাংলা, তো অতটা তোমার ডিফিকাল্ট রেঞ্জে দিবে না সম্পর্ক, যে তোমাকে পড়ার সময় ভাবতে হবে অত, ওরকম অত ডিফিকাল্ট দিবে না। ওকে, তো এই ধরনের কোয়েশ্চেন মেনলি আসে তোমার ডব্লিউবি সেটে, সম্পর্ক, রিলেশন টাইপ। সিএসআই নেটে তো আসে না, মানে যতগুলো আমি প্যাটার্ন দেখেছি 2018 থেকে 2022, 23, 24, this type of questions are not come. Okay, but recently 2024 July exam, recent exam, there must be come some odd and out type questions that should be come, and there must be some ওই যে যেটা আমি প্রথম দিকে করলাম সিমিলার টাইপ কোশ্চেন, যেটা এটার সঙ্গে এটা রিলেটেড, তো এটার সঙ্গে এটা কোনটা রিলেটেড হবে, এই ধরনের কোশ্চেন এসেছে, দু একটা এসেছে, কিন্তু এসেছে। ওকে, ওকে, নেক্সট ওয়ান, ফাদার or mother of, father or mother, বাবা মার বাবা মা বাবা বা মা হবে। তো যদি বাবা হয় তাহলে হবে গ্র্যান্ডফাদার, দাদু হতে পারে, ঠাকুরদা হতে পারে। যদি বাবার বাবা হয় তাকে ঠাকুরদা বলা হয়, আর যদি মার বাবা হয় তাকে দাদু বলা হয় সাধারণত, ঠিক আছে? এখন সবাই দাদু ইউজ করে, ঠাকুরদা কেউ বলেই না বলে চলে। অ্যান্ড গ্র্যান্ডমাদার, এটা যদি বাবার হয় তাহলে ঠাকুমা বলা হয়, আর মার হলে, মার মা হলে দিদা বলা হয়, দিদা বা দিদুন এরকম বলা হয়। এখন বর্তমানে ঠাকুমা ঠাকুরদাদা ইউজই করে না অনেকে, অনেকে সবাইকেই দাদু দিদাই বলে, ঠিক আছে? দ্যাট ক্যান বি দেয়ার। ওকে, ঠিক আছে, এটা মনে রাখবে। সেকেন্ড ওয়ান, ব্রাদার or
সিস্টার অফ ওয়াইফ, তো স্ত্রী বা বউ যাই হোক, বউই লিখলাম, ভাই বা বোন। ভাই হলে মনে রাখবে ব্রাদার ইন ল, ওয়াইফ বলছে তো, ওকে, এটাকে বলা হয় শ্যালক। আর যদি সিস্টার হয় তো সিস্টার ইন ল, এটাকে বলা হয় শালিকা। ঠিক আছে, বোঝা গেল? ওকে ওকে, নেক্সট। ওকে, এবার দেখো, ব্রাদার অর সিস্টার অফ হাজব্যান্ড, যার স্বামী তার ভাই বা ছেলের, সরি ভাই বা মেয়েকে কি বলা হয়? বোন। দেখো, ভাইকে বলা হয় তোমার ওই ব্রাদার ইন লই বলা হয় ইংলিশে, বাংলায় কি বলা হয়? ঠাকুরপো। এখন অনেকে নাম ধরে ডাকে, এত ঠাকুরপো করে না, কিন্তু আমার মাকে আমি দেখেছি, আমার মা আমার বাবার ভাইকে, কাকাদেরকে ঠাকুরপো বলে ডাকে। ঠিক আছে, দেখবে জয়েন্ট ফ্যামিলিতে এগুলো খুব, তোমার জয়েন্ট ফ্যামিলিতে যারা মানুষ, যাদের 50-51 ফ্যামিলি, যারা ছোটোবেলায় এরকম পেয়েছে, তারা এগুলোতে খুব ভালো পটু হয়। ঠিক আছে, যেহেতু আমার অনেকগুলো কাকা আছে, জ্যাঠা আছে, পিসি আছে, মাসি আছে, মামা আছে, দ্যাটস ওয়াই কিছুটা হলেও রিলেশনশিপ ব্যাপারটা কিছুটা হলেও আমি জানি, যেহেতু। আর এখনকার ট্র্যাডিশনে যেমন অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, তখনকার দিনে অত ছিল না। ভগ্নিপতি তখনকার দিনে ছিল, ননদকে ননদ বলা হতো, ননদের বরকে বলা হতো নন্দাই। তারপরে তোমার যারা আমার যে জ্যাঠা, আমার জ্যাঠাকে আমার মা বলে ভাসুর, তারপরে জেঠিকে বলা যা, তো এরকম আছে। ঠিক আছে, এখনও অনেক 51 ফ্যামিলিতে তুমি এগুলো শুনতে পাবে। এবার যেহেতু জেনারেশনের জন্য অনেক টার্ম বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে, এখন অনেক শোনা যায় না। ওকে, তো ঠাকুরপো। নেক্সট ওয়ান, সিস্টার ইন লকে বলা হয় ননদ। তো এটুকু পর্যন্ত জেনে রাখো, আর তার চেয়ে বেশি আসে না। তো এরকম দেখবে তোমার রিলেশনশিপ থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট। ওকে, এবার নেক্সট কোশ্চেনে চলে আসি, ডাইরেকশন। প্রাচীনকালে কি ইউজ হতো? একদম প্রথম দিকে তোমার ইউজ হতো ধ্রুবতারা। ধ্রুবতারার দিক দিয়ে তোমার প্রাচীনকালের নাবিকরা দিক নির্দেশন করতেন, মানে দিক কোন দিকে কি। তারপর আসে কি কম্পাস, আর এখন তো জানো ম্যাপ আছে, গুগল ম্যাপ আছে, অনেক ইনস্ট্রুমেন্ট আছে। ঠিক আছে, যানবাহন আছে, এখন কোনো প্রবলেমই নেই। এবার দেখো, এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, এটা হবে নর্থ ইস্ট, এখানে হবে সাউথ, ও সরি এটা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এখানে হবে সাউথ ইস্ট, এখানে হবে নর্থ ওয়েস্ট। বুঝা গেল? নর্থ সাউথ, আপস অ্যান্ড ডাউনসে কি আছে? নর্থ সাউথ। তোমার ডান দিকে আছে ইস্ট, বাঁ দিকে আছে ওয়েস্ট। ঠিক, নর্থ আর ইস্টের মাঝখানে নর্থ ইস্ট আছে, সাউথ আর ইস্টের মাঝখানে সাউথ ইস্ট আছে, অ্যান্ড ওয়েস্ট আর সাউথের মাঝখানে সাউথ ওয়েস্ট আছে, আর নর্থ আর ওয়েস্টের মাঝখানে নর্থ ওয়েস্ট আছে। এবার দেখো, আমি তাও ফর ডাব্লিউবি সেটের জন্য একটু করে দিচ্ছি। এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিমে, এটা জানোই। এবার দেখো, এখানে আছে ঈশান কোণ। ঠিক, নর্থ ইস্টকে বলা হয় ঈশান। ঠিক আছে, নর্থ ইস্টকে বলা হয় ঈশান, নর্থ ওয়েস্টকে বলা হয় বায়ু। এবার সাউথ ওয়েস্টকে বলা হয় হলো নৈঋত, নৈঋত। আর তোমার সাউথ ইস্টকে বলা হয়, সাউথ ইস্টকে বলা হয় অগ্নি।
উত্তর পূর্বকে বলা হয় ঈশান, উত্তর পশ্চিমকে বলা হয় বায়ু, দক্ষিণ পশ্চিমকে বলা হয় নৈঋত, আর দক্ষিণ পূর্বকে বলা হয় অগ্নি। ঠিক আছে, মনে থাকবে? ওকে, নেক্সট। এগুলো বেশি করে যারা বাস্তু নিয়ে অনেক গবেষণা করে, বা তোমার ওই যে হয় না বাড়ি বানানোর সময় কোন কোণে কি রাখলে ভালো হয়, দেখবে টিভিতে অনেক দেখায়, তো এইগুলোতে ঈশান কোণ, অগ্নি কোণ, বায়ু কোণ এগুলো বলে। ঠিক আছে, আমি এটা করলাম কারণ WB সেটে মেবি আসলেও আসতে পারে। ওকে, দেখা হলো একটা টুইস্ট করে দিল, তোমাকে ডাইরেকশন রিলেটেড কোশ্চেন করলে এক ফাঁকে একটা জায়গায় ঈশান কোণ দিয়ে দিল। যদিও তোমার প্রবলেম হবে না, কারণ সেটা তোমার ইংলিশে তোমার নর্থ ইস্ট আর সাউথ ইস্ট লেখা থাকবে। ওকে, নেক্সট। ওকে, কোশ্চেনে যাই। রাম গোস 5 kilometer west. Okay, turning left, goes again 5 kilometer. Okay, again turns left, go 5 kilometer. Which will be the right answer about Ram's destination point? Option A, north. Option B, south, east, west. तो चूज करो। Ram goes 5 kilometer west, turning left, goes again 5 kilometer. ঠিক আছে, again turn left, goes 5 kilometer. Which will be the right answer about Ram's destination point? দেখো, প্রথমে তোমার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ঠিক আছে, রাম কি গেছে? ওয়েস্টে গেছে। তো ধরো এখানে রাম আছে, রাম 5 কিলোমিটার ওয়েস্টে গেল। এবার টার্নিং লেফট, এইদিকে হলো রাইট, এদিকে হলো লেফট, এইদিকে হলো 5 কিলোমিটার, লেফট হলো। আবার টার্নিং রাইট, এখানে রাইট আছে, এখানে আছে লেফট, তাহলে এখানে হবে 5 কিলোমিটার। তো কোথায় আছে, কোন দিকে আছে? সাউথে আছে। According to Ram destination, the point where Ram is present now, that is must be south. So option B is the correct answer. Option B is the correct answer. বোঝা গেল? Okay, next. If any doubt, you can say. Okay, last question, that is around sitting arrangement. First one, দেখো কে কে আছে? রাম, রহিম, যদু, মধু। এগুলো দিয়ে আমরা খেলতাম, জানো, চিট করে, চিটের মতো হয় না, করে খেলতাম। রাম, শ্যাম, যদু, মধু। যার ভাগ্যে বললো যে যদু পড়লো সে এটা করবে, এরকম খেলতাম। তারপরে আরেক ধরনের খেলা হতো, কাগজ দিয়ে, হাত দিয়ে, হাতের কেরামতিতে বিভিন্ন খেলা হতো। তো বিভিন্ন রকম খেলা খেলতাম আমরা ছোটোবেলায়, অনেক ছোট ছিলাম যখন। ওকে, তো ফার্স্ট ওয়ান। আর মেয়ে আছে কে কে? ডালি, মিলি, আর কে আছে? মালি, জলি। দেখো, 4 জন ছেলে আছে, 4 জন মেয়ে আছে। রাম, রহিম, যদু, মধু, ডালি, মিলি, মালি, জলি। ওকে, নো 2 বয়েজ, অল গার্লস সিট টুগেদার। প্রথমেই বলে দিল তোমার 2টো ছেলে বা 2টো মেয়ে কোথাও একসঙ্গে বসে নেই। ওকে, সেকেন্ড কি বলছে? জলি ইজ ফেসিং মিলি and Millie in between of Rohim and Jodu. এবার দেখো, তাহলে এখানে আমি গো রাখতে পারি,
এখানে তোমার যদি জলি থাকে, ঠিক অপোজিটে কি আছে? ফেসিং মিলি। তো মিলি অপোজিটে আছে। মিলি কার কার মাঝখানে আছে? রহিম আর যদু। এখন আমি জানি না রহিম কোন দিকে, যদু কোন দিকে। ওকে, এবার দেখো থার্ড ওয়ান। জলি is left of রাম। তাহলে লেফট অফ রাম মানে কি? রামের বাঁদিকে আছে জলি, ঠিক আছে। অ্যান্ড রাম ফেসিং রহিম, ফেসিং রহিম। তো রাম কি আছে? রাম ঠিক রহিমের অপোজিটে আছে, তাহলে এখানে হবে রহিম, এখানে তাহলে হবে তোমার যদু, ঠিক আছে। ক্লিয়ার হলো? এবার আমার এখনো বাকি আছে 4। ডালি in between of রহিম and মধু। তাহলে এখানে আছে মধু, তাহলে এখানে আছে আমার ডালি, তাহলে আর বাকি কে থাকলো? মালি। তো মালি এখানে হবে। বোঝা গেল? দেখো ভালো করে বোঝো। এখানে আছে ডালি, এখানে আছে রহিম, এখানে আছে মিলি, এখানে আছে যদু, এখানে আছে মালি, এখানে আছে রাম, এখানে আছে জলি, এখানে আছে মধু। তো হলো, ঠিক আছে। তাহলে নো টু বয়েস, কোনো দুটো বয় বা দুটো গার্ল একসঙ্গে নেই। জলি ইজ ফেসিং মিলি, জলির ঠিক অপোজিটে মিলি আছে, আর মিলি কি আছে? রহিম আর যদুর মাঝখানে আছে। এখানে রহিম, এখানে যদু আছে। রহিম আর যদুর মাঝখানে মিলি বসে আছে। ওকে, এবার বলছে জলি ঠিক রামের বাদিকে আছে। এখানে রাম, রামের বাদিকে জলি আছে, রামের বাদিকে জলি আছে, এবং রহিম ইজ ফেসেস টু রাম। এবার রহিম আর রাম ঠিক অপোজিটে আছে, ফেসিং করছে, ঠিক আছে। হয়ে গেল। এবার বলছে তোমার ডালি ইজ ইন বিটুইন অফ রহিম অ্যান্ড মধু। তা ডালি হলো এখানে মাঝখানে হবে, কারণ ডালি তো জলির পাশে বসবে না। এবার ডালির একদিকে রহিম ফিক্সড আছে, তার একদিকে কে থাকার কথা? মধু। তো মধু হলো, হয়ে গেল। এবার একটাই মেয়ে বাকি আছে, সে কোথায় বসবে? এখানে, মালি। বোঝা গেল? ক্লিয়ার? একটাই মেয়ে আছে, সে কোথায় বসবে? এখানে, এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটায় বসবে। ওকে, নেক্সট। তাহলে আমার কি হলো? জলি ইজ ফেসিং টু মিলি, জলি ইজ লেফট অফ রাম, and Ram is facing to Rohim, and Mili in between of Ram and Jodu. মিলি হলো রাম আর যদুর মাঝখানে আছে। ওকে, ডালি ঠিক কার মাঝখানে আছে? রহিম আর মধু। তাহলে এখানে একটাই বাকি থাকলো, মধু। আর একটাই মেয়ে আছে, সে কে হবে? মালি, এখানে বসবে। হলো। এবার কোশ্চেন এখানে আসো, হু আর দ্য টু গার্লস sitting on both side of রহিম। রহিমের দুপাশে কে আছে? অপশন এ ডালি, মিলি, মিলি মালি। অপশন বি। অপশন সি জলি অ্যান্ড ডালি। অপশন ডি মালি, ডালি। এবার দেখো রহিমের দুপাশে কে আছে? রহিম এখানে, রহিমের দুপাশে আছে মিলি আর ডালি। রহিমের এদিকে আছে মিলি, এদিকে আছে ডালি। তো অপশন মিলি অ্যান্ড ডালি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে আমি শেষ করলাম। আই থিঙ্ক আর কোনো প্রবলেম থাকলে বলবে। থ্যাংক ইউ। Subscribe, share,
comment, like, please. Okay, thank you.